হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেক আওয়ার বেসিক স্পোকেন ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, ফর এক্সাম্পল আমি বললাম, আপনি 2 মাস ধরে একটি কাজ করতেছেন, এখনো পর্যন্ত চলমান। আপনি 1 সপ্তাহ ধরে অপেক্ষা করতেছেন এটি খেলা দেখার জন্য। আপনি 2 মাস ধরে অপেক্ষা করতেছেন, 2 দিন ধরে অপেক্ষা করতেছেন, 2 ঘন্টা ধরে কাজটি করতেছেন। এসব বোঝাতে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স মেক করব। কিভাবে সেন্টেন্স মেক করি, কিভাবে কি শুরু করব সেটা জানি না, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্স তৈরি করা শিখব, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে সবার আগে জেনে নিতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। পজিটিভ সেন্টেন্স আজকে আমরা তৈরি করব, ওই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আগে আমাদের জেনে নিতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে আমরা একটি সাবজেক্ট বসাবো, তারপরে একটি হ্যাভ বসাবো, তারপরে একটি বিন বসাবো এবং ভার্ব বসাবো। ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করব, অবজেক্ট বসাবো, তারপরে আমরা সিন্স অথবা ফর অথবা আপনি যে সময় থেকে কাজটি করতেছেন সেই সময়টা ওই জায়গায় উল্লেখ করবেন এবং টাইম ব্যবহার করবেন। বন্ধুরা, তারপরে আমি আরেকটি জিনিস আপনাদেরকে নোটেড করার জন্য বলবো, সেই বিষয়টি হচ্ছে যে আমরা কি করতে হবে, আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল খেয়াল করতে হবে। আমরা কখন কি করব, একবচন ব্যবহার করব, কখন বহু বচন ব্যবহার করব। আমরা যখন দেখবো যে সাবজেক্ট হিসাবে হি, শি, ইট, মাসুম এগুলা কি ব্যবহৃত হয়, তখন আমরা একটি একবচন ধরে নিব এবং একবচন ধরে নিয়ে তাকে কি করবো, একটি হ্যাজ ব্যবহার করব। যখন আমরা দেখবো বহু বচন, ফর এক্সাম্পল আই, উই, ইউ, দে থাকবে সাবজেক্ট, তখন আমরা একটি হ্যাভ ব্যবহার করব। এই দুটি জিনিস শেষ। তারপরে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল আমি বললাম, যখন আমরা বাংলায় বলবো, কোনো একটা বাক্যে থাকবে যে আমি 2 বছর ধরে কাজটি করতেছি, 2 বছর ধরে কাজটি করতেছি। বললাম 2 মাস যাবৎ আমি এক্সামের জন্য অপেক্ষা করতেছি। বললাম 2 ঘন্টা থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। একটি কাজ আমি করতেছি 2 দিন থেকে, আমি পড়তেছি 3 ঘন্টা ধরে। এবার আমরা যখন বলবো, তখন আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। আবার যখন এইরকম কথা বলতে যাব, তখন আমরা এবং বর্তমান সময়ের সাথে চলমান থাকবে, তখন আমরা কি ব্যবহার করবো? এই প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের স্ট্রাকচারটা আপনারা শিখলেন। সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, বিন, ভার্ব, আইএনজি, অবজেক্ট, সিন্স, ফর, টাইম আপনারা উল্লেখ করবেন। তারপরে আমরা সিঙ্গুলার প্লুরাল খেয়াল করলাম। হেল্পিং ভার্বের সাথে আমরা কি করব? ব্যবহার করব হ্যাজ, হ্যাভ অথবা সাবজেক্টের সাথে মিলিয়ে। তারপরে আমরা মুভ অন করবো সেন্টেন্সে। সেন্টেন্স আমরা কিভাবে মেক করলাম আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, সাবজেক্টটি হচ্ছে গিয়ে কি আই, সাবজেক্ট হচ্ছে আই। তারপর আমরা বলেছিলাম যে এটি হ্যাজ অথবা হ্যাভ নিব, কিন্তু আমাদের সাবজেক্ট যখন আই আছে, একটি কি বহু বচনের পরে তারপরে আমরা একটি হ্যাভ নিব, কারণ এখানে দেখেন আই ও ইউ দিয়ে তারপর আমরা হ্যাভ নিব। তাহলে আই এর সাথে একটি হ্যাভ নিলাম, তারপরে ওই জায়গাতে একটি বিন নিলাম, তারপরে রিডিং, আইএনজি, রিড একটি ভার্ব এবং ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করে রিডিং হলো। তারপর অবজেক্ট, যেটা কি ব্যবহার করবো আমরা? ফর, টু, হাউর। তাহলে 2 ঘন্টা ধরে আমি বললাম যে আমি পড়তেছি 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, আমি 2 ঘন্টা ধরে কি করতেছি? রিডিং বই পড়তেছি বললাম। তারপরে আমি সেকেন্ডলি যে সেন্টেন্স মেক করবো সেটি হচ্ছে শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। সে সকাল থেকে রান্না করতেছে, সে সকাল থেকে রান্না করতেছে। আমরা কি করলাম? শি একটি সাবজেক্ট আনলাম, তারপরে একটি হ্যাজ ব্যবহার করলাম, কারণ শি, হি, শি, ইট নেম থাকলে আমরা কি ব্যবহার করবো? একটি হ্যাজ ব্যবহার করবো, হ্যাজ ব্যবহার করলাম। তারপরে বিন আনলাম এবং ভার্ব হিসেবে কুক আছে এবং কুকের সাথে একটি আইএনজি যুক্ত করে কুকিং হলো। তারপরে অবজেক্ট হিসেবে আমরা সিন্স মর্নিং হিসেবে ব্যবহার করলাম। সিন্স আছে আমাদের অবজেক্ট এবং মর্নিং মানে একটি টাইম। বন্ধুরা, থার্ডলি আমরা যে কাজটি করব, যে সেন্টেন্সটি মেক করলাম, সেটি হচ্ছে দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর এন হাউর। তারা ফুটবল খেলতেছে 1 ঘন্টা ধরে, তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে। আমরা সেন্টেন্সে কিভাবে মেক করলাম? দে একটি সাবজেক্ট, আমরা সাবজেক্ট আনলাম, সাবজেক্ট, তারপরে একটা আমরা হ্যাভ বসালাম, হ্যাভ, তারপরে একটি বিন বসালাম, বিন, তারপরে আমরা কি করলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, ফুটবল ফর এন হাউর, 1 ঘন্টা ধরে আমরা ফুটবল খেলতেছি, তারা ফুটবল খেলতেছে, এভাবে ব্যবহার করলাম। বন্ধুরা, তারপরে আমরা মুভ অন করবো যে হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে কি করতেছে?
তারা ক্রিকেট খেলতেছে ব্যবহার করলাম। এই ক্রিকেটের বদলা যদি থাকতো যে তারা 2 মাস ধরে ক্রিকেট খেলতেছে, যদি থাকতো তারা 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, তাহলে সেম সেন্টেন্সই থাকতো, শুধু আমাদের কি থাকতো, টাইমটা চেঞ্জ হতো এবং সাবজেক্ট চেঞ্জ এবং ভার্ব চেঞ্জ করে আপনি অনেক হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর টিকটক থেকে আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটি, অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। বন্ধুরা, তারপর আমরা সেন্টেন্সে মিট করলাম যে হি একটি সাবজেক্ট, সাবজেক্ট হি, হ্যাজ একটি হেল্পিং ভার্ব আনলাম, তারপরে বিন আনলাম, বিন, তারপরে প্লেইং, প্লে একটি ভার্ব, আইএনজি যুক্ত প্লেইং হচ্ছে এই যে, তারপরে যে ক্রিকেট, ক্রিকেট একটি অবজেক্ট, ফর 2 হাওয়ার, এটা টাইমটা দিলাম, ফর 2 ডে, 2 দিন ধরে তারা ক্রিকেট খেলতেছে বললাম। তারপরে বললাম যে the students have been writing the exam for 3 hours. স্টুডেন্টরা কি করতেছে, স্টুডেন্টরা 3 ঘন্টা ধরে তারা এক্সাম দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, বললাম যে তারা পরীক্ষা দিচ্ছে। তারপরে দা একটি দা স্টুডেন্ট একটি সাবজেক্ট, দা স্টুডেন্ট একটি সাবজেক্ট হ্যাভ বিন রাইটিং দ্য এক্সাম ফর 3 হাওয়ার হিসেবে আমরা কি করলাম, সেন্টেন্স মেক করলাম। তারপরে আমরা বললাম যে কি করলাম, যে মাসুম হ্যাভ বিন ওয়ার্কিং ফর 9 হাওয়ার, বললাম যে কামরান ওয়ার্কিং ফর 9 হাওয়ার, হ্যাভ বিন, কামরান হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 হাওয়ার, এভাবে ব্যবহার করতে পারি। তো বললাম যে মাসুম হ্যাজ বিন ওয়ার্কিং ফর 9 হাওয়ার, মাসুম 9 ঘন্টা ধরে কি করতেছে, একটি কাজ করতেছে। বললাম মাসুম একটি সাবজেক্ট, হ্যাজ একটি হেল্পিং ভার্ব, বিন আনলাম, ওই জায়গা থেকে বিন আনলাম, ভার্ব ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি, ওয়ার্কিং ফর 9 হাওয়ার, একটি টাইম দিলাম। বন্ধুরা, আমরা এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি, সেন্টেন্স তৈরি করতে পারি, শুধু আমাদেরকে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। আপনার স্ট্রাকচারগুলো একটু খাতায় লিখে রাখতে পারেন, স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। স্ট্রাকচার কি হয়েছে আমি আবার বলি, সাবজেক্ট বসাবো, হ্যাভ হ্যাজ বসাবো, বিন বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো, অবজেক্ট, সিন্স, ফর এবং টাইমটা আপনারা বসিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। বন্ধুরা, dear brothers and sisters, this channel is perfect for learning English. I strongly believe that you can learn English very easily, but if you try. আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা ইংরেজি শিখতে পারবেন, তবে আমাদের ক্লাসের প্রতিটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, সামনে খাতা কলম বই নিয়ে ক্লাসটি করবেন, এবং আপনার যদি কোনো কিছু বোঝা জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, নাম্বার আছে, নাম্বারেই আমার পার্সোনালি কমেন্ট করতে পারেন, ইনফো করতে পারেন, তাহলে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো।